দেশে তৈরি 56 সেন্টিমিটারের একটি ট্রলি ব্যাগের বাজার মূল্য সর্বোচ্চ 800 টাকা হলেও গেল বছর হজ যাত্রীদের কাছ থেকে সেই ব্যাগের দাম নেওয়া হয় 2000 টাকা। নিয়ম পরিবর্তন না করলে এবারও হজের ব্যাগ সংগ্রহ করতে বাড়তি টাকা গুনতে হবে বলে আশঙ্কা করছেন যাত্রীরা। মাশরেক রাহাতের রিপোর্ট। হজের সময় সকল বাংলাদেশির একই ধরনের ব্যাগ বহন করার জন্য 2013 সাল থেকে নিয়ম করে ধর্ম মন্ত্রণালয়। এরপর থেকে ব্যাগ কেনার কাজটি করে আসছে মন্ত্রণালয় মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠান। 2016 সালে এই কাজটি করে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। দেশে তৈরি 56 সেন্টিমিটার দৈর্ঘ্যের এই ট্রলি ব্যাগটি গেল বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্রায় 96,000 জনকে সরবরাহ করে হাব। সংশ্লিষ্ট এজেন্সিগুলোর মাধ্যমে হাতে পায় যাত্রীরা। দাম নেওয়া হয় 2000 টাকা। অভিযোগ আছে নিম্নমানের এই ব্যাগ নিয়ে যাতে ভোগান্তিতে পড়েন হজ যাত্রীরা। 2016 সনে ব্যাগ প্রতি 2000 টাকা করে হজ যাত্রীদের কাছ থেকে দেওয়া হয়েছে। আপনি যে ব্যাগের ছবি তুললেন এই ব্যাগের মান 1000 টাকারও নিম্নে। তাহলে বাকি যে টাকাটা রেখে দিয়ে তারা হজ যাত্রীদের এই ঠকাচ্ছে, এই ব্যাগগুলা হজ যাত্রীরা নিয়ে জেদ্দা এয়ারপোর্টে যেই ট্রলি ব্যাগের হয় চাকা ভেঙে যায় কিংবা ট্রলি ব্যাগের যে হ্যান্ডেল ছুটে যায়, হজ যাত্রীরা বড় দুর্ভোগ পায়। আসলে এই ব্যাগটির বাজার মূল্য কত তা জানতে আমরা যাই দেশের বড় ট্রলি ব্যাগের মার্কেট বাইতুল মোকারমে। সহজেই দেখা মিলে সেই 24 ইঞ্চি ট্রলি ব্যাগের। যাচাই করে দেখা যায় দুই ব্যাগের কাঁচামাল, ফেব্রিক্স সব একই রকম। দোকান ভেদে বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। এগুলো আপনার বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশে তৈরি হয়। এগুলো 700 থেকে 750 টাকা আমাদের কিনা রেট পড়ে, কিন্তু আমরা 1000 টাকা 800 টাকা এরকম সেল করি। হজের যে ব্যাগগুলো আমরা দেখতে পাই এই ব্যাগগুলো তো দেখা যাচ্ছে এগুলো তো তারপরে একটু ঠিক আছে, মানসম্মত আছে, ওগুলো আরো লোকাল কোয়ালিটি। সেই হিসেবে প্রতি ব্যাগ থেকে 1200 টাকা করে 96,000 ট্রলি ব্যাগ থেকে বেশি নেওয়া হয়েছে 11,52,00,000 টাকা। এই নিয়ে আমরা কথা বলি ব্যাগ সরবরাহের কাজ পাওয়া হাবের সেই সময়কার সভাপতির সঙ্গে। যখন একটা ব্যাগের দাম 2500 টাকা, সেই ব্যাগটা কিন্তু 1500 টাকাও করা যায়, 1000 টাকাও করা যায়। এটা করতে গিয়ে হাব হয়তো কিছু লাভবান হয়েছে। আর যারা ব্যাগ ইনভলভ করে, ব্যাগ তো ব্যবসা তো মানুষ করবেই। এখন XYZ যে লোকে এটা নেটটা পাক সে ব্যবসা করবে, তার সাথে কারো সম্পর্ক থাকলে সে লাভবান হবে। এতে আমি মনে করি যে এটাতে কোনো দোষেরও কিছু না। হ্যাঁ, 2016 সালে 50 লাখ টাকা লাভ হয়েছে। 50 লাখ টাকা এটা হাবে পেয়েছে। হাবের ফান্ডে আমরা যেদিন দায়িত্ব নিলাম সেদিন মাত্র আমরা 1,28,000 টাকা আমরা পেয়েছি মাত্র। অন্তত আমরা কোনো ব্যবসার সাথে সংশ্লিষ্ট হতে চাই না। সেই কারণে আমরা বলেছি সদস্যরা হজ নীতি অনুসারে ব্যাগ নিজে কিনবে। ব্যবসায়ীরা বলছেন ব্যাগ কেনার কাজটি কোনো একক প্রতিষ্ঠানকে না দিয়ে হজ যাত্রীরা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে তাদের দেওয়া হলে অনেকটাই স্বচ্ছতা আসবে। যদি বর্তমান কমিটি ওই করে তাহলে বর্তমান কমিটির উপরে এই দায়ভার বর্তাবে। ব্যাগ নিয়ে তো কোনো আমাদের কোনো ইয়ে নাই। ব্যাগ আমরা নির্ধারিত করে দিছি, ওই অনুযায়ী তারা করবে না। করে থাকলে আমি যদি ধরতে পারি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। এবছর ট্রলি ব্যাগের মূল্য গত বছরের তুলনায় 500 টাকা বাড়িয়ে করা হয়েছে 2500 টাকা। এবারও একই প্রক্রিয়ায় ব্যাগ সরবরাহ করা হলে আরো বড় অনিয়ম হবে বলছেন সংশ্লিষ্টরা। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।